শত পরিব্রাজক আচার্য শীল জয় পতাকা স্বামী গুরুদেবের পাদ পদ্ম বন্দনা করি। তৎপরে ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য শীল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ আমাদের পরম গুরুদেব, ওনার শ্রীপাদ পদ্ম বন্দনা পূর্বক উপস্থিত সকল আগত ভক্ত সজ্জন মণ্ডলী সকলের শ্রীচরণ আমি ভক্তিপূর্ণভাবে প্রণাম এবং বন্দনা করি। বিশেষ করে রাধানগর শ্রী শ্রী হরে কৃষ্ণ নামহট্ট সংঘের ভক্তদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি ইস্কন পক্ষ থেকে। তো আজকে আমরা এই সন্ধ্যাকালীন ভাগবতী অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি, তো খুব ভালো লাগছে। আপনারা অনেক ভক্ত এসেছেন, তা আমরা আজকে এইখানে কেন এসেছি সেই কথা আপনাদেরকে শোনাবো। প্রথমে তা আমরা কোথা থেকে এসেছি, তা আপনারা শ্রীধাম মায়াপুর গিয়েছেন? এখানে হাত তুলুন তো দেখি কতজন মায়াপুর গিয়েছেন। বাহ, অনেকে গিয়েছেন, এখনো অনেকে যাননি। তো অবশ্যই শ্রীধাম মায়াপুরে আসবেন। কেন? মায়াপুর খুব সুন্দর স্থান। নবদ্বীপ মধ্যে মায়াপুর নামে গ্রাম, যথায় জন্মিলেন গৌর ভগবান। নবদ্বীপের মধ্যে মায়াপুর একটি গ্রাম আছে। তো 9টা দ্বীপ নিয়ে হচ্ছে নবদ্বীপ। আমরা সকলে জানি নবদ্বীপ একটা জায়গা, নবদ্বীপ একটা জায়গা, কিন্তু নবদ্বীপ মানে 9টা দ্বীপ নিয়ে নবদ্বীপ। তো আপনারা গিয়েছেন একটা দ্বীপ, এই মায়াপুরটা হচ্ছে অন্তর্দ্বীপ। এইরকম আরো 8টা দ্বীপ আছে। অন্তর্দ্বীপ, সীমান্ত দ্বীপ, গৌতরুম দ্বীপ, মধ্যদ্বীপ, কোলদ্বীপ, ঋতুদ্বীপ, জহ্নদ্বীপ, মধুদ্রুম দ্বীপ এবং রুদ্রদ্বীপ। এই হচ্ছে 9টা দ্বীপ। তা আপনারা একটা দ্বীপ দর্শন করেছেন, কিন্তু আরগুলো দর্শন হবে এই সামনে 23শে ফেব্রুয়ারি নবদ্বীপ মণ্ডল পরিক্রমা শুরু হবে। 9টা দ্বীপ ভ্রমণ হবে, পরিক্রমা হবে 7 দিন ব্যাপী। 7 দিন হাজার হাজার গৌরদিজনিয়া পূর্ব রহস্য লীলা। সেই পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে যে সমস্ত লীলা করেছেন, যে সমস্ত স্থান সমস্ত এই নদিয়ায় অবতীর্ণ হয়েছে, সেই সমস্ত স্থান, সেই পূর্ব রহস্য লীলা এবে প্রভু প্রকাশলা। সেই বৃন্দাবন এই নদিয়া, এই নদিয়ায় সেই বৃন্দাবন ধাম এসে গিয়েছে। তা আপনারা এই দর্শন করতে পারবেন। এইভাবে ভগবান চৈতন্য মহাপ্রভু এসেছেন। তা আমাদের জন্য কি নিয়ে এসছেন? তিনি অবতীর্ণ হয়েছেন, তা আমাদের জন্য খালি হাতে তিনি আসেননি। তিনি এসছেন অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, শিখায় শরণাগতি ভক্তের প্রাণ। অত্যন্ত দুর্লভ প্রেম, যে প্রেম ব্রহ্মা, শিব, ইন্দ্র, চন্দ্র, বরুণ, দুর্গা, কালী, শিব, মনসা, শীতলা প্রার্থনা করছে, আকাঙ্ক্ষা করছে, কান্না করছে যে আমরা কত দুর্ভাগা। ভারতবর্ষে বিশেষ করে যারা জন্মগ্রহণ করেছে এই কলিযুগে, তারা কত ভাগ্যবান। এই চৈতন্য মহাপ্রভুর দেওয়া এই কৃষ্ণ প্রেম তারা লাভ করতে পারছে, কৃষ্ণ প্রেম পাচ্ছে তারা। কিন্তু আমরা দেবতা হয়ে সেই কৃষ্ণ প্রেম লাভ করতে পারছি না। আর মহাপ্রভু সকলকে আচণ্ডালে, পাপী তাপী, যোগ্য অযোগ্য বিচার না করে সকলকে এই হরিনাম দিয়েছে এবং হরিনামের সঙ্গে কৃষ্ণ প্রেম প্রদান করেছে। এই কৃষ্ণ প্রেম মহাপ্রভুর এই সংকীর্তন আন্দোলনে কোন সমস্ত মানুষ অংশগ্রহণ করেন, শ্রীমদ্ ভাগবতমে সে কথা বর্ণনা করছেন। কৃষ্ণ বর্ণং তিসা কৃষ্ণং সাঙ্গ পাঙ্গ সপার্শ্বদম যজ্ঞেই সংকীর্তন হি যজন্তি সুমেধস। সেই অকৃষ্ণ, কৃষ্ণ বর্ণং তিসা কৃষ্ণং সাঙ্গ পাঙ্গ সপার্শ্বদম, কৃষ্ণ অকৃষ্ণ রূপ ধারণ করে, এই গৌর রূপ ধারণ করে এই নদিয়ায় অবতীর্ণ হয়েছেন। আর হয়ে তিনি সংকীর্তন যজ্ঞের সূচনা করেছেন। আর এই সংকীর্তন যজ্ঞে কোন সমস্ত মানুষ অংশগ্রহণ করেন না? যারা সুমেধা সম্পন্ন, সব থেকে বুদ্ধিমান ব্যক্তি,
তা আজকে সারা পৃথিবীতে দেখা যাচ্ছে যারা বুদ্ধিমান প্রাজ্ঞ তারাই কেবল এই সংকীর্তন আন্দোলনে অংশগ্রহণ করছেন। আজকে আপনারা দেখুন কত জ্ঞানী গুণী মানুষ, পণ্ডিত, সমস্ত শিক্ষিত মানুষ তারা আজকে হরিনাম করে তাদের জীবন ধন্য করছেন। এইভাবে চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়েছেন নবদ্বীপ মায়াপুর ধামে। তিনি নবদ্বীপে অবতীর্ণ হয়ে 48 বছর এই ধরাধামে ছিলেন। 48 বছর। তো তার মধ্যে নবদ্বীপে 24 বছর অবস্থান করেছিলেন, আর পুরীধামে 24 বছর। এই 48 বছর মহাপ্রভু এই ধরাধামে ছিলেন। তো মহাপ্রভু 24 বছর নবদ্বীপে থেকে তো তখন তিনি গৃহস্থ আশ্রমে ছিলেন। তখন তিনি চিন্তা করলেন, আমি যদি এই গৃহস্থ আশ্রমে থাকবো তাহলে তো এই জগতে হরিনাম প্রচার কিভাবে হবে। তাই তিনি গৃহস্থ আশ্রম পরিত্যাগ করে সন্ন্যাস আশ্রম গ্রহণ করেছিলেন। 24 বছর শেষে যেই মাঘ মাস তার শুক্ল পক্ষে প্রভু করিলা সন্ন্যাস। 24 বছর শেষে যেই মাঘ মাস, এই সামনে মাঘ মাস আসছে, তার শুক্ল পক্ষে প্রভু করিলা সন্ন্যাস। সন্ন্যাস গ্রহণ করলেন, গঙ্গা পার হয়ে ওপারে চলে গেলেন কাটোয়া কাঞ্চননগর। তো যে গঙ্গার ঘাট দিয়ে পার হয়েছিল, তো সমস্ত মানুষ কান্না করছে মহাপ্রভুর বিরহে, বিশেষ করে শচীমা। তো সেই ঘাট দিয়ে গঙ্গা পার হয়েছে, সেই ঘাটের নাম এখনো মানুষ বলে দয়ার ঘাট। যেইখান দিয়ে মহাপ্রভু পার হয়ে গেছে, কোনো দয়া করেনি এই ঘাট মাতা গঙ্গা, এই নিদয়ার ঘাট। তো গিয়ে কাঞ্চননগরে তিনি সন্ন্যাস গ্রহণ করলেন। সঙ্গে নিত্যানন্দ প্রভু, চন্দ্রশেখর আচার্য, তারপরে আরো মুকুন্দ দত্ত, 4-5 জন ভক্ত সেই সন্ন্যাস গ্রহণের সময় ছিলেন। তো সন্ন্যাস গ্রহণের সময় মহাপ্রভুদের সন্ন্যাস গ্রহণ করছে গৃহে। বিষ্ণুপ্রিয়া দেবীর বয়স তখন মাত্র 16 বছর এবং শচীমায়ের বৎসর 72। চুল ছিল, সেই চুল সে নাপিত, মধু নাপিত ছিল, সে কাটতে পারছে না। সবাই বলছে, আরে চুল কাটো, চুল কাটো, এখানে এসে বসো। তো কাটতে পারছে না, কান্না করছে, হায় হায় কার সন্তান এইভাবে সন্ন্যাস গ্রহণ করবে, মায়ের কোল খালি করে, কোন স্ত্রীর স্বামী এইভাবে সন্ন্যাস গ্রহণ করে চলে যাবে, সে কি করে জীবন ধারণ করবে। চুল খুর ঠেকাতে পারছে না। তো সবাই বলছে, আরে সময় চলে যাচ্ছে, আপনি মস্তক মুন্ডন করুন। তো সেই মধু নাপিত তো মহাপ্রভুর মস্তক যখন মুন্ডন করলেন, সেই দিন থেকে তিনি চিন্তা করলেন, না আমি আর এই ক্ষৌর কর্ম করব না। সে তখন থেকে মহাপ্রভুর ভক্ত হলেন। তো সে তখন একটি ভজন আশ্রম করলেন। সেখানে সেই জায়গাটার নাম কাটোয়াতে, এখনো আপনারা গেলে দেখতে পারবেন, গৌরমণ্ডল পরিক্রমায় গেলে। তো সেই স্থানের নাম, ভজনকুটির নাম সখীর আখড়া। সখীর আখড়া, সেখানে রাধা গোবিন্দের শ্রী বিগ্রহ আছে, সেইখানে তিনি ভজন করতে লাগলেন। সেই দিন থেকে মহাপ্রভুর শেষ মস্তক মুন্ডন করে আর সেই কাজ আর তিনি করেননি। ভক্ত হয়ে গেলেন, ভক্ত হয়ে হরিভজন করতে লাগলেন। এইভাবে সন্ন্যাস গ্রহণ করার পরে কেশব ভারতী কি সন্ন্যাস মন্ত্র দেবে। তেমন সন্ন্যাস মন্ত্র মহাপ্রভুর গুরু আর কে হতে পারে? মহাপ্রভুর গুরু কেউ হতে পারে যিনি হচ্ছেন সারা জগৎ জীবের গুরু। তো তখন কি মন্ত্র দেবে? ভারতী, কেশব ভারতী চিন্তায় পড়ে গিয়েছেন। তো তখন মহাপ্রভু বুঝতে পেরেছেন। তো মহাপ্রভু তখন বলছেন যে, গুরুদেব আপনি আমাকে সন্ন্যাস মন্ত্র দিয়ে উদ্ধার করুন। তা আমি রাত্রে একটি স্বপ্ন দেখলাম যে আমাকে একজন সন্ন্যাস মন্ত্র দিচ্ছে আমার কর্ণে। তা আপনি দেখুন তো এই মন্ত্রটি কিনা, এই মন্ত্রটা সন্ন্যাস মন্ত্র কিনা, আপনি একটু দেখুন, আমি বলছি, আপনি শ্রবণ করুন। তো মহাপ্রভু কেশব ভারতী থেকে ওই মন্ত্রটা বললেন, সন্ন্যাস মন্ত্র। তখন কেশব ভারতী বলছেন, হ্যাঁ এই মন্ত্রটাই। বলছে আমাকে এই মন্ত্র দিয়ে সন্ন্যাস প্রদান করুন। তখন ওই কেশব ভারতী এই সন্ন্যাস মন্ত্র মহাপ্রভুর কর্ণে দিলেন।
তো তারপরে সন্ন্যাস গ্রহণ করলেন। তো সন্ন্যাস গ্রহণ করার পরে মহাপ্রভু বললেন, আমি আর এই দেশে থাকবো না, আমি শ্রীধাম বৃন্দাবনে যাব, শ্রীধাম বৃন্দাবনে চলে যাব। বৃন্দাবন হচ্ছে ভগবানের ধাম। সেই ভগবানের ধামে কৃষ্ণ সবসময় সেখানে নিত্য লীলা করছেন, আমি সেইখানে চলে যাব। এইভাবে তিনি ছুটতে লাগলেন বৃন্দাবনে যাওয়ার অভিমুখে। তো পেছনে পেছনে নিত্যানন্দ প্রভু চন্দ্রশেখর আচার্য মুকুন্দ পেছনে পেছনে যেতে লাগলেন। তো মহাপ্রভু এইভাবে রাঢ়বঙ্গ, রাঢ় দেশ, রাঢ়বঙ্গ, বর্ধমান, বীরভূম এগুলোকে বলা হয় রাঢ়বঙ্গ। সেই ঘুরতে 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 3 দিন খাওয়া নেই। সেই রাঢ়বঙ্গের মানুষ খুব ভক্ত না, খুব কঠিন হৃদয়। তো 3 দিন ঘুরছে, কিন্তু কোথাও কৃষ্ণ নাম শুনতে পাচ্ছে না। মহাপ্রভু খুব দুঃখ পাচ্ছে, ঘুরছে। তারপরে নিত্যানন্দ প্রভু চিন্তা করছেন, এইভাবে ঘুরলে তো প্রভুকে এই জগতে আর রাখা যাবে না। তো তখন কি হলো না, বীরভূম যখন এই অবস্থান করছেন বর্ধমান জেলায়, তো তখন নিত্যানন্দ প্রভু আগে আগে চলে গেলেন। আগে আগে গিয়ে কিছু রাখাল বালক গরু চড়াচ্ছে, গরু। তো তাদেরকে গিয়ে নিত্যানন্দ প্রভু বললেন, এই বালকগণ তোমরা শোনো, আমার কাছে আসো। তো সব বালকেরা আসলো। বলছে, এই দিক থেকে একটা সন্ন্যাসী হরিনাম করতে করতে আসবে, আর তোমরা তাকে দেখে হরিবল হরিবল করবে, আর তোমাদের কাছে জিজ্ঞাসা করবে যে বৃন্দাবন কোন রাস্তায় যাব। তুমি এই রাস্তা দেখিয়ে দিবে। কোন রাস্তা? না, গঙ্গার পথের রাস্তা, গঙ্গার দিকে যেতে বলবে। তো এইভাবে নিত্যানন্দ প্রভু শিখিয়ে দিয়েছে। শিখিয়ে দিয়ে তখন তিনি চলে গেলেন শান্তিপুরের উদ্দেশ্যে। এইভাবে মহাপ্রভু হরিনাম করতে করতে কৃষ্ণ কেশব রক্ষমাম, কৃষ্ণ কেশব পাহিমাম, এইভাবে হরিনাম করতে 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 যখন আসছে, আর ওই রাখাল বালকগুলো হরি বল হরি বল হরি বল করে উঠেছে। আর মহাপ্রভু এত আনন্দ পাচ্ছে, আমি 3 দিন এই রাঢ় দেশ ভ্রমণ করছি, কারো মুখে হরিনাম শুনিনি। এই বাচ্চাগুলো কত ভাগ্যবান, আমাকে আজকে হরিনাম শোনালো। বাচ্চাগুলোকে কি আলিঙ্গন দিচ্ছে, তোমরা কত ভাগ্যবান, তোমরা হরিনাম করলে আমাকে শোনালে। তো খুব খুশি হলো। তো মহাপ্রভু তখন তাদের জিজ্ঞাসা করলেন, আচ্ছা আমি এখন বৃন্দাবনে যাব, আমি এখন বৃন্দাবনে যাব, তো কোন পথে বৃন্দাবন যাব? তোমরা তো নিশ্চয়ই জানো, তো আমাকে বলে দাও কোন পথে আমি বৃন্দাবনে যাব। তো সে নিত্যানন্দ প্রভু শিখিয়ে দিয়েছে। তো গঙ্গার রাস্তাটা দেখিয়ে দিলেন, গঙ্গা যেদিকে। তো এইভাবে গঙ্গার রাস্তায় তখন মহাপ্রভু ছুটতে লাগলেন। আর নিত্যানন্দ প্রভু আগে আগে এসে শান্তিপুরে খবর দিয়েছে অদ্বৈত আচার্যকে, অদ্বৈত মহাপ্রভুকে খবর দিয়েছে, প্রভু কে আমি নিয়ে যাব তোমার ঘরে। তো প্রভু গঙ্গায় স্নান করবে, তুমি একটি সুন্দর পোশাক নিয়ে আসো মহাপ্রভুর জন্য। তো পোশাক নিয়ে আসলো, গঙ্গা করে, গঙ্গায় পার করে নিয়ে যাবো ওপারে, হচ্ছে বর্ধমান, এপারে হচ্ছে নদিয়া। তো আচার্য ঠাকুর, অদ্বৈত আচার্য তখন একটি নৌকা নিয়ে কিছু কাপড়, মহাপ্রভুর সন্ন্যাস বস্ত্র নিয়ে তো গঙ্গার ঘাটে দাঁড়িয়ে আছে। মহাপ্রভু এসে একদম গঙ্গায় এসে স্নান করছে, আর যমুনার স্তুতি করছে, যমুনা তুমি কত ভাগ্যবান, কৃষ্ণ তোমার বক্ষে কত লীলা করেছে। এইভাবে যমুনার স্তুতি করছে, আর মহাপ্রভু স্নান করছেন। এই রকম সময় অদ্বৈত আচার্য নৌকা নিয়ে মহাপ্রভুর কাছে হাজির ঘাটে। তো মহাপ্রভু দীক্ষারে অদ্বৈত নেড়া, মহাপ্রভু অদ্বৈত আচার্যকে নেড়া বলতো, আরে আচার্য ঠাকুর আমি বৃন্দাবনে, তুমি কি করে জানলে? মহাপ্রভু বৃন্দাবনে এসে গিয়েছে, মনে করছেন যমুনায় স্নান করছে, যমুনা স্তব, আমি বৃন্দাবনে, তুমি কি করে জানলে? তো আচার্য ঠাকুর তখন বললেন যে আপনি বৃন্দাবনে আছেন আর যমুনায় স্নান করেছেন, যেখানে আপনি সেটাই বৃন্দাবন, আর পশ্চিমে যমুনা বহে, পূর্বে গঙ্গাধার, আপনি সেখানেই স্নান করেছেন। তো তখন মহাপ্রভু বলছে, ও এইটাই নিত্যানন্দ প্রভুর কারসাজি। নিত্যানন্দ প্রভু আমাকে ভুলিয়ে ভালে
এরকম গঙ্গায় নিয়ে এসে যমুনা জ্ঞান করালো বৃন্দাবন, আর আচার্য ঠাকুর তুমি এসেছো। তো আচার্য ঠাকুর অদ্বৈত আচার্য বলছেন, প্রভু আমার ঘরে আপনি চলুন, আমার বাড়িতে কিছু শুকা ধুকা রান্না করেছি। শুকা ধুকা মানে শুক্তো একটু ভাজা, মানে অল্প করে রান্না করেছি, তা আমার বাড়ি চলুন, আমার গৃহে গিয়ে ভোজন করবেন। এইভাবে আচার্য ঠাকুর মহাপ্রভুকে নৌকা যোগে শান্তিপুরে নিয়ে আসলেন। তো শান্তিপুরে নিয়ে এসে অদ্বৈত আচার্যের যে গৃহিণী, অদ্বৈত আচার্যের গৃহিণীর নাম কি ছিল? অদ্বৈত আচার্যের গৃহিণীর নাম কে বলবে? হ্যাঁ হ্যাঁ, সীতা ঠাকুরানী বহু প্রকারের পদ রান্না করেছে, বহু প্রকার। অদ্বৈত আচার্য রান্নায় নিপুণ, তিনিও রান্না করেছেন, অনেক রান্না। তো এইভাবে তো তখন রান্না করার পরে ভগবানে ভোগ দিয়েছেন। দেওয়ার পরে রন্ধনশালার পাশে একটি খাওয়ার ঘর আছে, তো সেই খাওয়ার ঘরে তো সুন্দর আসন করেছেন। অদ্বৈত আচার্য সুন্দর আসন বিছিয়েছেন, আর বড় বড় কলা পাতা দিয়েছে, বড় বড় অনেক অন্ন ব্যঞ্জন দিয়েছেন, আর এত পরিমাণে ঘি দিয়েছে, ঘি নিচ দিয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে। নিত্যানন্দ প্রভুর একটা আসন আর মহাপ্রভুর একটা আসন, দুইজনার দুটো আসন। তো মহাপ্রভু বলছে আর একটা আসন, বলছে না প্রভু আমি পরিবেশন করবো। অদ্বৈত আচার্য বললেন। এইভাবে তখন মহাপ্রভু বলছে, তুমি এত অন্ন দিয়েছো, এত অন্ন আমি খাবো কি করে? আর এই এত অন্ন খেলে কি করে আমার বৈরাগ্য ধর্ম, সন্ন্যাস ধর্ম আমি রক্ষা করব? সন্ন্যাসীদের এত খেতে নাই, তুমি আমাকে অল্প দাও। তো অদ্বৈত আচার্য তখন বলছেন যে আরে এই অন্ন কিছুই না, তুমি পুরীধামে 56 বার খাচ্ছ, কত রাশি রাশি অন্ন সেখানে ভোজন করছো, সেই তুলনায় এই অন্ন এক গ্রাসও নয়। প্রভু আপনি গ্রহণ করুন, যা থাকবে থাক। তো এইভাবে যখন অনুনয় বিনয় করলেন, করে বললেন, তখন মহাপ্রভু নিত্যানন্দ প্রভু ভোজন শুরু করলেন। এইভাবে ভোজন করছেন। ভোজন করতে করতে নিত্যানন্দ প্রভু তো তখন বলছেন, আমি 3 দিন আজকে উপবাস। এই 3 দিন উপবাসে আমি মনে করেছিলাম অদ্বৈত আচার্যের গৃহে, আচার্যের ঘরে এসে কি না আমি কিছু ভোজন করব, কিন্তু এই যা আমাদের খেতে দিয়েছে অর্ধেক পেট ভরলো না, এই তোর অন্ন তুই নিয়ে যা। এইভাবে বলে হাতে তুলে অন্ন একদম উপরে উজালে ফেলে দিলেন। তো সারা ঘর কি হলো না, সারা ঘর অন্ন ছড়িয়ে পড়লো। তো তখন অদ্বৈত আচার্যের গায়েও কিছু লেগে গেল। তো অদ্বৈত আচার্য একদম নাচতে শুরু করলো যে নিত্যানন্দ অবধূতের ঝুঁটা আমার গায়ে লেগেছে, আমার দেহ আজ ঘর সব পবিত্র হয়ে গেল। আর নিত্যানন্দ প্রভু বলছে, আরে নেড়া তুই এই প্রসাদকে ঝুঁটা বললে, তোর এই অপরাধ হয়েছে, এই অপরাধের জন্য 100 এরকম সন্ন্যাসী ভোজন করালে এই অপরাধ যাবে। অদ্বৈত আচার্য বলছে না, আমি 2 জন সন্ন্যাসীকে নিয়ে এসে আমার জাত সব চলে গেল, আমি আবার 100 সন্ন্যাসীর ভোজন করবো, যা দিয়েছি তাই খেয়ে ওঠো। তো নিত্যানন্দ প্রভু এবং অদ্বৈত আচার্যের মধ্যে প্রেম কলহ সবসময় হতো, প্রেম কলহ। এইভাবে মহাপ্রভু নিত্যানন্দ প্রভু ভোজন করলেন। আর এদিকে নিত্যানন্দ প্রভু খবর পাঠিয়েছে শান্তিপুরে সচিমায়ের কাছে যে মহাপ্রভুকে আমি নিয়ে এসেছি শান্তিপুরে, তোমরা নবদ্বীপবাসী সবাই আসো। তো নবদ্বীপবাসী সবাই আসলেন। সচিমায়ের জন্য পালকি পাঠিয়েছিলেন, পালকিতে সচিমা আসলেন। শান্তিপুরে এসে মহাপ্রভুকে দেখলেন, দেখে আনন্দ পাচ্ছে না। সেই কত সুন্দর চাকুর চিকুর কেশ, সেগুলো নেই। তো সচিমায়ের চোখে জলে তার বক্ষ ভেসে যেতে লাগলো, হায় হায় সেই চুল, সেই সৌন্দর্য কোথায়? এইভাবে কান্না করছে। কিন্তু এর মধ্যেও মহাপ্রভুর একটি ঐশ্বর্য, মানে সন্ন্যাস বেশ, মস্তকের চুল না থাকলেও সন্ন্যাসী একদম দিব্য জ্যোতি বেরোচ্ছে। এই দেখে আবার সচিমা একটু খুশি হলো। এইভাবে সচিমা অদ্বৈত আচার্যের গৃহে থাকতে লাগলেন। আর কি সচিমা বললেন যে
নিমাই যে কয়দিন এই অদ্বৈত আচার্যের ঘরে থাকবে সেই কয়দিন আমি রান্না করে খাওয়াবো, অন্য কেউ রান্না করবে না। তো অদ্বৈত আচার্যের ঘরে এই যে মহাপ্রভু গিয়েছে, হাজার হাজার লোক দর্শন করতে যাচ্ছে, কিন্তু অদ্বৈত আচার্যের ঘর অক্ষয় অব্যয় ভান্ডার, যত ব্যয় করে তত বৃদ্ধি পায়, কোনো কিছুর অভাব হচ্ছে না। হাজার হাজার লোক যাচ্ছে, খাচ্ছে, ঘুমিয়ে আছে, কোনো কিছুর অভাব নাই। এই অদ্বৈত আচার্যের গৃহে শান্তিপুরে এই গৌর পূর্ণিমার আগে যে দ্বাদশী হবে, একাদশীর পরে দ্বাদশীতে শান্তিপুরে আমাদের ইস্কন থেকে যাওয়া হয়, ওখানে 30,000 ভক্তদের খিচুড়ি বিতরণ করা হবে। হ্যাঁ, 30,000। মাধবেন্দ্র পুরীপাদের তিরোধান দিবস ওখানে পালন হয়, তো খুব আনন্দ হয়। তো এইভাবে সচিমা রান্না করে খাওয়ায়। তো এখন চৈতন্য মহাপ্রভু মায়ের কাছে গিয়ে বলছেন, মা আমি তো তোমার ঋণ তো কোনোদিন শোধ করতে পারবো না, তো এখন আমি সন্ন্যাস, ভুলে হোক ভ্রমে হোক আমি সন্ন্যাস গ্রহণ করেছি, তো এখন আমি কোথায় থাকবো তুমি নির্ধারণ করো। সন্ন্যাস গ্রহণ করে যদি নিজের দেশে থাকা হয় লোক নিন্দা হবে, আর লোক নিন্দা করলে তুমি সহ্য করতে পারবে না, দুঃখ পাবে। তো তুমি চিন্তা করো মা, তুমি বলো আমি কোথায় থাকবো। তো সচিমা তখন চিন্তা করে তখন চিন্তা করলেন যে বৃন্দাবনে যদি চলে যায় অনেক দূর, আর ছেলের খবর পাবো না নিমায়ের, আবার দক্ষিণ ভারতেও যদি চলে যায় খবর পাওয়া যাবে না। তো সচিমা বললেন তুমি পুরীধামে থাকো। তো পুরীধাম আর এই নবদ্বীপ ধাম একই বাড়ির দুটো পাঠ, সবসময় আসা যাওয়া করছে ভক্তরা, তোমার খবর পাবো, তুমি মাঝে মাঝে গঙ্গা স্নান করতে আসবে, সেই সময় আমি তোমাকে দর্শন করতে পারবো, দেখা হবে তোমার সঙ্গে। তো মহাপ্রভু বললো ঠিক আছে মা, আমি পুরীধামেই থাকবো। এইভাবে 10 দিন 10 দিন অদ্বৈত আচার্যের গৃহে থাকলেন মহাপ্রভু, আর 10 দিন সচিমা রান্ধন করে করে তাকে সেবা দিলেন। তো তারপরে একদিন যখন রওনা দেবেন, তো দেখছে হাজার হাজার ভক্ত তার পেছনে ছুটছে। তো মহাপ্রভু দেখলেন মুশকিল, এইসব এত ভক্ত নিয়ে আমি কোথায় যাব। তা আবার ফিরে আসলেন, অদ্বৈত আচার্য অনুরোধ করলেন আরো কয়েকদিন থাকুন। তো আরো কয়েকদিন থাকার পরে একদিন হঠাৎ করে রাত্রে, মধ্যরাত্রে তিনি মহাপ্রভু কয়েকজন ভক্তকে নিয়ে, নিত্যানন্দ প্রভু, চন্দ্রশেখর আরো মুকুন্দ, কয়েকজন ভক্তকে নিয়ে রাত্রে তিনি উঠে পালিয়ে চলে গেলেন। তো যেতে 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 একদম দক্ষিণ 24 পরগনা ছত্রভোগ, সেখানে অম্বলম্ব ঘাট আছে, সেই ঘাট পার হয়ে তিনি কোথায় না দাঁতনে এসে উঠলেন। দাঁতনে ভোরে সেখানে উঠেছিলেন, সেখানে দন্ত ধাবন করেছিলেন দাঁতনে, সেই জন্য সেখানকার নাম হয়ে গেছে দাঁতন। এইভাবে তিনি পুরীতে ধীরে 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 পুরীতে তিনি গেলেন। পুরীতে গিয়ে তিনি অবস্থান করতে লাগলেন। তো পুরীতে গিয়ে তিনি 24 বছর ওখানে অবস্থান করছিলেন। তার ভিতরে গমনাগমন, 24 বছর নবদ্বীপ ধাম আর 24 বছর পুরীতে, তার মধ্যে 6 বছর গমনাগমন, দক্ষিণ ভারতে গমনাগমন করেছে। আর 12 বছর তিনি ভক্ত সঙ্গে নাম রস আস্বাদন, আর 6 বছর ভক্তদের নিয়ে হরিনাম সংকীর্তন। এই 24 বছর পুরীধামে এইভাবে তিনি কাটিয়েছেন। এইভাবে মহাপ্রভু সারা জগৎ জীবকে এখন নিজের সুখ স্বাচ্ছন্দ্যের কথা তিনি চিন্তা না করে জগৎ জীব যাতে উদ্ধার হবে তার চিন্তা তিনি সবসময় করেছেন। তো মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে এইভাবে সমস্ত জীবকে উদ্ধার করেছেন। তো মহাপ্রভুর কৃপা কিভাবে হয়েছে? সর্বজীব উদ্ধারিতে গৌর অবতার, উদ্ধারের হেতু তার ত্রিবিধ প্রকার। সাক্ষাৎ আবেশ যোগ্য ভক্ত জীবে, আবেশ করয়ে করয়ে কাহা আবির্ভাবে। তো মহাপ্রভু 3 ভাবে জীবকে কৃপা করেছে। জীবকে কিভাবে না বলছে, সর্বজীব উদ্ধারিতে গৌর অবতার, উদ্ধারের হেতু তার ত্রিবিধ প্রকার। সাক্ষাৎ দর্শন যারা করেছে মহাপ্রভুকে, তারাই কৃষ্ণ প্রেম লাভ করেছে। সাক্ষাৎ দর্শন
যোগ্য ভক্ত জীবে, যোগ্য যারা যোগ্য ছিল তাদের প্রতি জীবে কৃপা করেছেন। আর আবেশ করয়ে কারা করয়ে আবির্ভাবে, আর কোন কোন ভক্তের শরীরে আবেশ করতো, আবেশ। সেইভাবে কি না মহাপ্রভু সকলকে কৃপা করেছেন। সেইভাবে মহাপ্রভু সারা জগতে কত লীলা করেছেন, তার মধ্যে শাস্ত্রে বর্ণনা করছেন শ্রী চৈতন্য দয়া করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার, বহু জন্ম করে যদি শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তন হইতে হয় সর্ব অনর্থ নিবৃত্তন। বলছেন চৈতন্য চন্দ্রের দয়া কর বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার, বহু জন্ম করে যদি শ্রবণ কীর্তন, তথাপি না পায় কৃষ্ণ পদে প্রেমধন। হেন প্রেম চৈতন্য দিলা যথা তথা, জগায় মাধাই পর্যন্ত অন্যের কা কথা। অদ্যাপিও দেখো চৈতন্য নাম যেই লয়, কৃষ্ণ প্রেমে পুলকাশ্রু বিহবল সে হয়। নিত্যানন্দ বলিতে কৃষ্ণ প্রণোদয়, আউলায় সর্বলোক অশ্রু গঙ্গা ভয়। এক কৃষ্ণ নাম করে অপরাধের বিচার, কৃষ্ণ বলিলেও অপরাধের না হয় কৃষ্ণ প্রেমের বিকার। এক কৃষ্ণ নাম করে সর্ব পাপনাশ, প্রেমের কারণ ভক্তি করেন প্রকাশ। প্রেমের উদয় হয় প্রেমের বিকার, শ্বেতকম্প পুলকাশ্রু গদগদ অশ্রুধার। অনাশে ভবক্ষয় কৃষ্ণের সেবন, এক কৃষ্ণের নামের ফলে পায় এত ধন। হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার, তবু যদি প্রেম নহে নহে অশ্রুধার। তবে জানি তাহাতে অপরাধ প্রচুর, কৃষ্ণ নাম বিস্তাহে না হয় অঙ্কুর। চৈতন্যে নিত্যানন্দে নাহি এসব বিচার, নাম লইতে প্রেম দেন বহে অশ্রুধার। নিত্যানন্দ মহাপ্রভু এত কৃপালু, নাম নিতেই কৃষ্ণ প্রেম দান করেন। তো এইদিকে কথা বলো না ভাই, তোমরা একটু বসো, শোনো। এখানে কথা বলছো কেন? তুমি মাইক ম্যান না? ফোন এসছো, চলে ওইদিকে। তো নিত্যানন্দ প্রভু চৈতন্য মহাপ্রভু এত কৃপালু, নাম নিতেই প্রেম দেন। কিরকম মহাপ্রভুর এই কথা যদি আমরা চিন্তা করবো তো চমকিত হয়ে যাবে। সেই জন্য বলছে চৈতন্য চন্দ্রের দয়া করহ বিচার, বিচার করলে চিত্তে পাবে চমৎকার, চমৎকার এসে যাবে। কিরকম একটা কাহিনী বলবো, এই কাহিনীটি বলে আমি শেষ করব, তারপরে সন্ধ্যা আরতি হবে। তো মালদাকে বলা হয় গৌড় দেশ, গৌড়বঙ্গ। মালদা এখনো গৌড় বিশ্ববিদ্যালয় আছে, গৌড়বঙ্গ বলা হয় মালদাকে। এই মালদায় একজন রাজা ছিল, তার নাম সুবুদ্ধি রায়। সুবুদ্ধি রায় সে রাজা খুব ভক্ত ছিল এবং প্রজাবৎসল, সুন্দর রাজ্য পরিচালনা করছেন। প্রজাদের একদম নিজের সন্তান রূপে তিনি দেখভাল করতেন। এইভাবে রাজ্য পরিচালনা হতে হতে এক বছর কি হলো না, খরা দেখা দিল। খরাতে চাষবাস হচ্ছে না, জলকষ্ট মহামারী মতো হয়ে গেল। কিভাবে প্রজারা জীবন যাপন করবে, বড় কষ্ট পাচ্ছে। তো তখন সমস্ত প্রজারা সুবুদ্ধি রায়ের কাছে আসলেন, এসে বললেন, হে রাজন, আমরা আরে ওই বাচ্চাগুলোকে একটু বন্ধ করুন, আপনারা কেউ উঠে যান, আপনারা কথা শুনবেন না, কেউ যাবে না, শুধু দেখবে আর এখান থেকে হয়তো চিৎকার করবে। তো সুবুদ্ধি রায়ের কাছে সমস্ত প্রজারা চলে আসলেন, এসে তখন বলছে, হে রাজন, হে রাজন, আমরা বড় কষ্ট পাচ্ছি, বৃষ্টি নেই, চাষবাস হচ্ছে না, ফসল ফলছে না, জল বিনে আমরা বড় কষ্ট, আমাদেরকে বাঁচান, আমাদেরকে রক্ষা করুন। তো তখন সুবুদ্ধি রায় দেখছেন সত্যই তো প্রজারা বড় কষ্ট পাচ্ছে। তখন অনেক অর্থ বরাদ্দ করলেন, অনেক অর্থ। সেই অর্থ কাকে দিলেন না, নবাব ছিল না তখন, হোসেন শাহ তার মন্ত্রী ছিল। হোসেন খাঁ তার মন্ত্রী ছিল এই রাজা সুবুদ্ধি রায়ের। তো সুবুদ্ধি রায় সে হোসেন খাঁকে অনেক অর্থ দিলেন। এই অর্থ সব প্রজাদের মধ্যে তুমি বিতরণ করো, যাতে আমার প্রজারা কষ্ট না পায়। তো সে অর্থ লোভ সামলাতে না পেরে অর্ধেকের বেশি সে নিজেই আত্মসাৎ করলো, আর কিছু ছিটেফোঁটা লোক পেল। এইভাবে তখন কিছুদিন যাওয়ার পরে আবার সমস্ত প্রজারা দুঃখ কষ্ট পাচ্ছে, আবার রাজার কাছে একদম লিখিত নিয়ে চলে আসলো।
রাজামশাই, আমরা বড় কষ্ট পাচ্ছি, আমাদের বাঁচান, আমরা কি করে বাঁচবো, চাষবাস নেই, সবজি নেই, ধান হচ্ছে না, জল কষ্ট। তো তখন সুবুদ্ধি রায় ডাকলেন, হোসেন, হচ্ছে হুজুর, তো তোমাকে আমি অনেক অর্থ দিলাম, তুই অর্থ? বলছে, হুজুর আমি অর্থ লোভ সামলাতে পারিনি, আমি নিজে আত্মসাৎ করেছি, তো আমাকে ক্ষমা করুন। তো ক্ষমা করে দিলেন। তো আবার অনেক অর্থ তিনি বরাদ্দ করলেন, এই অর্থগুলো তুমি প্রজাদের ভিতরে দাও। তো সেই অর্থগুলো আবার কি করলেন না, নিজে তিনি আবার অনেক অর্থগুলো আত্মসাৎ করে নিলেন। তো তখন আবার প্রজারা একদম চলে আসলো, তখন বলছে, হোসেন আমি তোমাকে এত অর্থ দিলাম, তো এই অর্থগুলো কি হলো? বলছে, হুজুর আমি লোভ সামলাতে পারিনি। তখন ওই রাজার পেছনের দিকে দেখবেন বন্দুক থাকে, তরবারি থাকে, একটা চাবুকও থাকে। রাজা যেখানে রাজসভায় বসেন, চাবুক নিয়ে সেই হোসেন শাহের পিঠে কয়েক ঘা চাবুক একদম মেরে দিলেন। তো সেই চাবুক একদম মারাত্মক চাবুক, তার পিঠ কেটে চামড়া উঠে গিয়েছিল। তারপরে তাকে বন্দি করে কারাগারে রেখে দিলেন, বন্দি করে শাস্তি। তো তারপরে এইভাবে তলে 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 বেশ কয়েক বছরের ভিতরে সে হোসেন খাঁ তলে তলে দিল্লির নবাব ঔরঙ্গজেবের সঙ্গে সন্ধি করে তিনি কি করলেন, তলে তলে এই সুবুদ্ধি রায়ের রাজ্য দখল করে নিলেন, সুবুদ্ধি রায়ের রাজ্য। তো এইভাবে তখন সে হোসেন খাঁ তখন নবাব কি হলো, নবাব হোসেন সৈয়দ, নবাব সৈয়দ হোসেন খাঁ, হোসেন তখন নবাব সৈয়দ নবাব হয়ে গেল। তখন এইভাবে রাজত্ব চলছে একদম। তখন তিনি বাংলা, বিহার এবং উড়িষ্যা তিনটে রাজ্যের নবাব, হোসেন খাঁ থেকে সৈয়দ নবাব হোসেন শাহ হয়ে গেল। তো রাজ্য চলছে। এক সময় কি হলো নাম, সেই নবাবকে তার বেগম, শীতের দিন তো তো ছাদের উপরে তখন তাকে একটু তেল মালিশ করার জন্য নিয়ে গিয়েছে, একটু তেল লাগিয়ে দিই, যেহেতু রাজকার্যে সবসময় ব্যস্ত থাকে, তো তেল না দিলে আমি একটু সেবা করতে চাই। তো ছাদের উপরে সমস্ত জামা কাপড় খুলে তেল মালিশ করছে, করতে গিয়ে দেখছে পিঠে অনেকগুলো দাগ লেগে আছে, সেই যে মেরেছিল সুবুদ্ধি রায় চাবুকের ঘা, সে দাগ হয়ে আছে, চামড়া কেটে গিয়েছিল। তখন সে বেগম বলছে, হুজুর এই পিঠে আপনার এটা কিসের দাগ? বলছো, কিছু না। বলছো না, এটা মনে হচ্ছে কোন চাবুকের দাগ। তা আপনি নবাব, আপনাকে কে এরকম ভাবে চাবুক মারলো? বলছো সব শুনতে হবে না, আপনি বলুন, আপনি বলুন। তো তখন বলছে, এটা চাবুক মেরেছিল আমাকে সুবুদ্ধি রায়। সুবুদ্ধি রায় আপনার অধীনে আছে, আপনার কর্মচারী। সুবুদ্ধি রায়কে তাড়ায়নি, সুবুদ্ধি রায়কে উপদেষ্টা হিসাবে রেখেছে, যেহেতু সুন্দর রাজ্য পরিচালনা করেন এবং খুব ভালোবাসাবাসী ছিল দুইজনের মধ্যে। তো তখন ওই সুবুদ্ধি রায়, সে তো আপনার অধীনে আছে, রাজকর্মচারী, তাকে আপনি পুষে রেখেছেন, তার বদলা নিচ্ছেন না কেন, প্রতিশোধ নিচ্ছেন না কেন? বলছে, না, উনি আমার পিতার মতো, উনি আমাকে এখনো স্নেহ করে, তার বুদ্ধিতে আমি রাজ্য পরিচালনা করি, সে তো কোনো অন্যায় করেনি, আমি অন্যায় করেছিলাম, আমি অর্থ আত্মসাৎ করেছিলাম, তাই আমাকে শাস্তি দিয়েছিল, এটা আমার ভুল নয়, আমাকে শাস্তি দিয়েছে ঠিক, তার জন্য আজকে আমি নবাব হয়েছি। বলছে, না, শাস্তি দিতে হবে ওই কাফের সুবুদ্ধি রায়কে, তার প্রাণদণ্ড নিন। বলছো কি, সে আমার পিতার মতো, তার প্রাণদণ্ড আমি কি করে নেবো? প্রাণদণ্ড না নেবেন তাহলে তার জাতি নাশ করুন, জাত নিয়ে নিন। বলছে, জাত নিয়ে নিলে সে বাঁচবে না, সে হচ্ছে সদাচারী ব্রাহ্মণ, খুব ভালো ভক্ত। বলছে, না না, এটা করা যাবে না। তখন বলছে, তুমি প্রাণও নেবে না, জাতি নাশ করবে না, তাহলে কি করবে? বলছে, না, ওনাকে কিছুই করা যাবে না। বলছে, ও আমার থেকে সুবুদ্ধি রায় তোমার প্রিয় হয়ে গেল, তুমি সুবুদ্ধি রায়কে নিয়ে সংসার করো, আমি বাপের বাড়ি যাব। তো মেয়েদেরই একটা অস্ত্র আছে, কি অস্ত্র? যখন কিছু ঝামেলা হয় তখন কি, আমি বাপের বাড়ি চলে যাব। আর ওই পুরুষগুলো খালি দুর্বল, দুর্বল হয়ে যায়। তখন নবাবও দুর্বল হয়ে গেল, যদি এখন বাপের বাড়ি চলে যায় তাহলে আমি আর বেগম পাবো কোথায়? তখন কয়েকজনকে ডাকলেন, ডেকে বললেন, এই সুবুদ্ধি রায়কে করো আর পানি খাইয়ে দাও। মুসলমান যে পাত্রে পানি খায়, এরকম ওই বদনার মতো, দেখেছেন?
এইসব দেখেন, আমরা নাটক করেছি তো তখন ওইসব এইটা আমরা নাটক করেছি, নাটকটার নাম ছিল পথের সন্ধানী। তো সেই করোয়ার পানি খাইয়ে দিতে বললেন সব মুসলমানেরা, কয়েকজন জোর করে সুবুদ্ধি রায়কে ওই সেই করোয়ার পানি খাইয়ে দিল, আর এটা সব দিকে ছড়িয়ে গেল। সুবুদ্ধি রায়ের জাতি নষ্ট হয়ে গেছে, জাতচ্যুত হয়ে গেছে, জাতিচ্যুত হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে। তখন হিন্দু সমাজ আর তাকে, আগেকার দিনে মুসলমান বাড়িতে কেউ যদি খেত তাহলে তার জাত চলে যেত, একটু জল খেলেও জাত চলে যেত। তো সবাই তখন হিন্দু সমাজ আর তাকে গ্রহণ করে না, সবাই তাকে ছিছি করতে লাগলো, কোথায় যাবে, কি করবে, আর মুসলমানরাও আর থাকে না, তখন কোথায় যাবে, কি করবে, পাগল প্রায় হয়ে গেছে। তখন মনে করলেন না, আমি এইখানে থাকবো না, আমি কাশিতে চলে যাব। কাশিতে অনেক পণ্ডিত আছে, ওখানে অনেক ব্রাহ্মণ সজ্জন আছে, তাদের কাছ থেকে আমি বিধান নেব, নিয়ে আমি আবার হিন্দু সমাজে জাতিতে উঠবো। এইভাবে তখন সুবুদ্ধি রায় কি করলেন না, কাশীধামে চলে গেল। তো কাশীধামে তখন গিয়ে তখন অনেক ব্রাহ্মণ গঙ্গার ধারে থাকে, পণ্ডিত ব্যক্তি গঙ্গার ধারে থাকে। তখন একদিন তাদের কাছে গেলেন, কিছু ব্রাহ্মণ বসে আছে এক জায়গায়। তো তাদের কাছে গিয়ে বললেন, দেখুন আমি এরকম হিন্দু রাজা ছিলাম, আমার নাম ছিল সুবুদ্ধি রায়। তো মুসলমানের আমাকে জোর করে ধরে করোয়ার পানি খাইয়ে জাতিচ্যুত করে দিয়েছে, আমি আবার জাতিতে উঠতে চাই। তা আপনারা কৃপা করে আমাকে বিধান দিন, কিভাবে আমি জাতিতে উঠতে পারি, আবার আমি হিন্দু হতে পারি। তো তখন সেই সব ব্রাহ্মণেরা বলে, দাঁড়ান দাঁড়ান, আমরা একটু শাস্ত্র গ্রন্থ দেখি। তো শাস্ত্র গ্রন্থ ঘেটে 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 বলছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাওয়া গিয়েছে, পাওয়া গিয়েছে। তখন সুবুদ্ধি রায় খুব খুশি, বলুন বলুন কি বিধান পাওয়া গিয়েছে। তো তখন সেই সমস্ত ব্রাহ্মণগণ বললেন, আপনার বিধান চারিদিকে অগ্নি প্রজ্বলিত করতে হবে, করে হেত ও মুন্ডে ঊর্ধ্ব পদে আপনাকে প্রাণ ত্যাগ করতে হবে। বলছেন কি, আমি তো বাঁচতে চাই, আমি হরিভজন করতে চাই, এত সুন্দর জীবন ভগবান আমাকে দিয়েছে, হরিভজন করার দেহ, আমি এই দেহতে ভগবানের আরাধনা করে ভগবানের কাছে ফিরে যেতে চাই, আমি তো মরতে চাই না। বলছে এর থেকে আর বিধান নেই। তো কোনো বিধান পেলেন না। আবার কয়েকদিন বাদে দেখছে আরো কিছু ব্রাহ্মণ সজ্জন পণ্ডিত, তারা বসে সব শ্রাদ্ধ পিণ্ডদান সব করে কাশীতে। তাদের কাছে গেলেন, তাদের কাছে গিয়েও বললেন, দেখুন আমি সুবুদ্ধি রায় ছিলাম, আমি রাজা ছিলাম, হিন্দু রাজা, কিন্তু মুসলমানেরা আমাকে জোর করে করোয়ার পানি খাইয়ে আমার জাতিচ্যুত করেছে। তা আমি এখন জাতিতে উঠতে চাই, আপনারা বিধান দিন, আমার কি বিধান। তো তখন সেই সমস্ত দাঁড়াও একটু দেখি, অনেক গ্রন্থ শাস্ত্র সব দেখতে দেখতে বললেন, হ্যাঁ আপনার বিধান পাওয়া গিয়েছে, কি না, আপনার তপ্ত ঘিতে প্রাণ বিসর্জন দিতে হবে। ঘি, 2 কিলো ঘি নিয়ে টকবক করে যখন ফুটবে, সেই ঘি আপনাকে খেতে হবে, পান করতে হবে, আর ওই ঘি খেয়ে আপনাকে প্রাণ ত্যাগ করতে হবে। এই হচ্ছে আপনার বিধান। হায় হায়, আমি তো মরতে চাই না, আমি কৃষ্ণ ভজন করতে চাই, এই মনুষ্য জীবন পেয়েছি, এই জীবনে যদি আমরা হরিনাম ভজন করি তাহলে আমার কি গতি হবে। এই বিধান। আরো কিছুদিন বাদে কিছু ব্রাহ্মণদের বললেন, আপনাকে গলায় কলসি বেঁধে ওই কাশীর গঙ্গাতে সলিল সমাধি জীবন্তই আপনাকে ডুবে মরতে হবে, এই হচ্ছে আপনার বিধান। তো তখন খুব দুঃখী হয়ে পড়লেন, হাই হাই, আমার কোনো বিধান নাই। এইরকম একদিন কেউ হাজার হাজার লোক দেখছে ছুটছে এক জায়গায়। তো কাশী ধামে 2 জন ভক্ত ছিল মহাপ্রভুর, কাশী 2 জন ভক্ত, তপন মিশ্র এবং চন্দ্রশেখর। তো তারা কাশীধামে অবস্থান করছিলেন। তাদের বাড়িতে মহাপ্রভু আছেন, হাজার হাজার মানুষ যাচ্ছে মহাপ্রভুকে দর্শন করতে। মহাপ্রভু তাদেরকে একদম দেখে সবাইকে এইরকম ভাবে বলতেন, তোমরা সবাই বলো হরি বল, হরি বল, হরি বল। তো সবাই হরিনাম করে খুব আনন্দ পেত, তারা কৃষ্ণ প্রেম পেয়ে যাচ্ছে। তো হাজার হাজার মানুষ আছে। তখন সুবুদ্ধি রায় তো পাগল প্রায় হয়ে গেছে, দাড়ি চুল সব হয়ে গেছে পাগল। তখন সেদিকে এত লোক ঢুকছে, আরে পাগল তুমি জানো না, কলিযুগ পাবন অবতারী গৌর হরি এই কাশীধামে অবস্থান করছে চন্দ্রশেখরের ঘরে, সবাই আমরা দর্শন করতে যাচ্ছি।
তখন সেই সুবুদ্ধি রায় মনে করলেন, আমিও যাব চন্দ্রশেখরের বাড়িতে, আমি মহাপ্রভুকে দর্শন করব, দেখি কলিযুগ পাবন অবতারী, তিনি হাজার হাজার জীবকে উদ্ধার করছেন, আমার জন্য কি বিধান আছে তার কাছে আমি যাব, জিজ্ঞাসা করব। তখন সে সুবুদ্ধি রায় সব গেলেন, দেখছে অনেক ভিড়। মহাপ্রভুর কাছে যখন ফাঁকা হলো, তো তখন মহাপ্রভুর কাছে গিয়ে প্রণাম করলেন। প্রণাম করে গিয়ে বললেন, হে পতিত পাবন গৌর হরি, আমি গৌড়ের রাজা ছিলাম, মুসলমানেরা আমাকে ধরে এরকম করো আর পানি খেয়ে আমাকে জাতিচ্যুত করেছে, আমি অনেক বিধান চেয়েছি সকলের কাছে, সবাই আমাকে মৃত্যুর বিধান দিয়েছে, তা আমি তো বাঁচতে চাই হরিনাম করে, আমি তো ভজন করতে চাই কৃষ্ণ ভজন, তা আমাকে আপনি বিধান দেন, আপনি যেটা বলবেন আমি এখন সেটাই করবো, আপনি কৃপা করে আমাকে বিধান দিন। তখন মহাপ্রভু বললেন যে তোমার বিধান আমি দিচ্ছি, তুমি শ্রবণ করো। তো মহাপ্রভু তখন তাকে বিধান দিলেন। কি দিলেন? ইয়া হইতে যাহ তুমি শ্রী বৃন্দাবন, নিরন্তর কর তুমি কৃষ্ণ নাম সংকীর্তন। তো তুমি এখান থেকে চলে যাও বৃন্দাবন, এখানে আর থেকো না, বৃন্দাবন। ইহা হইতে যাও তুমি শ্রী বৃন্দাবন, নিরন্তর করো তুমি হরিনাম সংকীর্তন। এক কৃষ্ণ নামে তোমার পাপ দোষ যাবে, আর নাম আভাসে তোমার, আর নাম আভাসে আর কৃষ্ণ নামে তোমার পাপ দোষ যাবে, আর নাম লইতে তোমার সব পাপ দোষ যাবে। আর কৃষ্ণ নাম লইতে কৃষ্ণ চরণের স্থিতি মহাপ্রাতকীর হয়, এই প্রায়শ্চিতি। মহাপ্রভু কি বলেন, কত সুন্দর স্থান দিলেন, তোমাকে এখানে থাকতে হবে না, তুমি বৃন্দাবনে চলে যাও। প্রভু কহে, ইয়া হইতে যাহ বৃন্দাবন, নিরন্তর করো কৃষ্ণ নাম সংকীর্তন। এক নামাবাসে তোমার পাপ দোষ যাবে, আর নাম লইতে কৃষ্ণচরণ পাবে, আর নাম লইতে কৃষ্ণচরণের স্থিতি মহাপাতকীর হয়, এই প্রায়শ্চিতি। এই কথা বললেন তো খুব খুশি হলেন। আর একটি নির্দেশ দিলেন মহাপ্রভু, তুমি বৃন্দাবনে যাবে, সেখানে গিয়ে ভক্তদের সেবা করবে। এই গৌড়বঙ্গ থেকে যারা বৃন্দাবন দর্শনে যায়, তো বৃন্দাবনে তখন এরকম অন্ন পাওয়া যেত না, ওই রুটি চানা এইসব চিবিয়ে খেত, তো তখন তারা অসুস্থ হয়ে পড়তো। তো বৃন্দাবনে যখন আমার এই বাঙালি ভক্তরা যাবে, সেখানে বৃন্দাবন ধাম দর্শন করাবে, দ্বাদশ বন দর্শন করিয়ে তাদেরকে দই ভাত খাওয়াবে, টক দই আর ভাত খাওয়াবে তাদেরকে। তো তখন এই নির্দেশ পেয়ে তখন সুবুদ্ধি রায় বৃন্দাবনে চলে গেলেন, মথুরায় বাস করতে লাগলেন। তো মথুরায় বাস করে তিনি সমস্ত বৃন্দাবন দর্শন করতেন, মাঝে মাঝে রূপ সনাতন আত্ম তাদের কাছে, তার কাছে থাকতেন। তার এই গৌড়বঙ্গ থেকে যখন ভক্তরা যেত তখন তাদের সেবা করতেন। এই সুবুদ্ধি রায় জঙ্গলে যেতেন, জঙ্গলে গিয়ে শুকনো কাঠ সংগ্রহ করে আনতেন, এনে ওই দোকানে বিক্রি করতেন। দোকানে বিক্রি করে যা পেত তার অর্ধেক ওই একটা মুদি দোকানে রাখতেন, আর অর্ধেক দিয়ে নিজে খেয়ে জীবনযাপন করতেন। এই বাংলা থেকে যখন বাঙালি ভক্তরা যেতেন তখন সমস্ত বৃন্দাবন ধাম দর্শন করাতেন। আর ওই তাদেরকে কি করতেন না, দুপুরবেলায় এসে দই ভাত, টক দই ভাত, গোলমরিচ বিট লবণ দিয়ে, কেমন লাগে গরমকালে, তো সেইভাবে তাদেরকে সেবা দিতেন। আর ওই নবদ্বীপ বৃন্দাবন ধাম দর্শন করে পা হাত পা সব ব্যথা হয়ে যেত, তখন তাদেরকে সরিষার তেল দিয়ে কি মালিশ করে দিতেন। ভক্ত সেবা, এই জন্য শাস্ত্রে বলছেন, ভক্ত সেবা পরম সিদ্ধি প্রেম লতিকার মূল। তো ভক্ত সেবা করলে কি হয় না, ভক্তি লাভ হয়, ভগবান খুশি হয়। তো সেই জন্য আমাদের সমস্ত শাস্ত্রে ভক্ত সেবার কথা বলেছে। ভগবান নিজে স্বয়ং বলছেন, আমা থেকে আমার ভক্ত হয় বড়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে কইল দড়। তো ভক্ত সেবা না করলে কখনো ভগবান খুশি হয় না। ভগবান স্বয়ং বলছে, আমার থেকে আমার ভক্ত বড়। এইভাবে সেই সুবুদ্ধি রায় বৃন্দাবনে গৌড় বাঙালি ভক্তদের সব সেবা করতেন।
এইভাবে সেবা করতে করতে তিনি ভজন করতেন। কৃষ্ণ ভজন করতে করতে বৃন্দাবনেই সেই মথুরাতেই তার দেহ ত্যাগ করেন। অন্তিমে তিনি ভগবানের কাছে ফিরে যান। অন্তকালে চ মাম এব স্মরণং মুক্তা কলেবরম য প্রায়তি সমদ্ভাবং জাতি নাস্তস্ত্র সংশয়। অন্তকালে কেউ যদি আমার চিন্তা করতে করতে এই কলেবর দেহ ত্যাগ করে, সে নিশ্চিত রূপে আমার কাছে ফিরে আসবে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। আমাদের এই অন্তিমকাল আমাদের সকলের আসবে, আসবে কিনা? শেষ সময় আমাদের সকলের আসবে, কিন্তু আমরা ভাবি না যে আমি মরবো। আমরা মনে করছি আমরা অমর বর পেয়ে গিয়েছি, আমরা যে মরে যাব, এই জগতে থাকা যাবে না চিরদিন, এটা আমাদের মনে কি আসেই না। কিন্তু আমরা এখানে থাকতে পারবো না। কেন? অনিত্য সংসার, এই অবশ্য মরণ, না মরিয়া চিরজীবী আছে কঞ্জন। মৃত্যুর উৎপত্তি হয় জন্মের সাথে, আদি কিংবা কালী কিংবা শত বৎসরেতে। একমাত্র সংসারে হরিনাম কর সার, হরি নাম বিনা সংসারে সকলই অসার। তো এই সংসারে আমরা এসেছি মানে আমাদের মরতে হবে। তো কিভাবে মরতে হবে? এই সংসারে হরিনাম করতে হবে। মহাপ্রভু সকলকে নির্দেশ দিয়েছে, আপনে সবারে প্রভু করে উপদেশ, কৃষ্ণ নাম মহামন্ত্র শোনো হরিষে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু বলে কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ গিয়া করিয়া নির্বন্ধ। তো মহাপ্রভু বলেন এই মহামন্ত্র তোমরা বাড়িতে গিয়ে জপ করো। জপ করতে গেলে একটা মালা নিতে হয়, মালাতে জপ করতে। অনেকে বলে আমি 24 ঘন্টায় জপ করি মনে মনে। না, এরকম জপ এত সহজ নয়। 24 ঘন্টা যে জপ করে সে হচ্ছে সব থেকে উন্নত মানের ভক্ত। বুঝা যাচ্ছে? যে মনে মনে 24 ঘন্টা জপ করে তার মতো ভক্ত এই জগতে খুঁজেই পাওয়া যাবে না। তো মনে মনে জপ করে 24 ঘন্টা, সকালবেলায় দেখা যাবে 2টো ব্যাগ বাজারে পাঠাচ্ছে। কিসের? একটা সবজি আনবে আর একটা কিছু আসবে। তো মনে মনে 24 ঘন্টা জপ করছে, আর দেখা যাচ্ছে কি আর বলা লাগবে না, বুঝে গিয়েছেন সবাই। তো সে তাহলে এবার উন্নত ভক্ত হলো নাকি? তো না, মহাপ্রভু আমাদের শিখিয়েছে সংখ্যা পূর্বক নাম করতে হবে। ষড়গোস্বামীগণ দেখিয়েছেন, ব্রহ্মা শিব ষড় গোস্বামী সবাই মালাতে জপ করা আমাদের শিখিয়েছেন। মহাজন যেন গতস্য পন্থা, মহাজনের যেই পথ সাজাও অনুরোধ পূর্বাপর করিয়া বিচার। মহাজনগণ যেভাবে আমাদের দেখাচ্ছে সেই পথ আমাদের অবলম্বন করতে হবে। তো মহাপ্রভুর কৃপায় আজকে সারা পৃথিবীর মানুষ হরিনাম করছে। আপনারা দেখছেন, মোবাইল খুলুন দেখুন, হ্যাঁ, সারা পৃথিবীর মানুষ। ফেসবুক দেখুন, ইউটিউব খুলুন, আরো সব জায়গায় আপনারা দেখুন, টিভিতে, মোবাইলে সারা পৃথিবীর মানুষের নাম করছে মহাপ্রভুর কৃপাতে। কেন? মহাপ্রভু আজ থেকে 537 বছর আগে আবির্ভূত হয়ে তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন, পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম সর্বত্র প্রচারিত হইবে মোর নাম। তাই আজকে মহাপ্রভুর এই কৃপাতে সারা পৃথিবী হরিনাম হচ্ছে। সারা পৃথিবীর মানুষ, সারা পৃথিবী তো হিন্দু নাই, হিন্দুতেই ভারতবর্ষে কয়েকজন, তার ভিতরে আবার অর্ধেক প্রায় হয়েই গেল, অর্ধেক। তো দেখুন আজকে আমাদের ধর্ম, আজকে সারা পৃথিবীর মানুষ, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, ইহুদি সবাই আমাদের এই ধর্ম গ্রহণ করছে, হরিনাম করছে। তা আমরা বড় ভাগ্যবান, আমরা বাঙালি। তা আমাদের এখন মহাপ্রভুর এই পন্থা গ্রহণ করতে হবে। মহাপ্রভু আমাদের বলেছেন সকলকে হরিনাম করার কথা। আর এই কলিযুগে যারা হরিনাম করে তারা বড় ভাগ্যবান। কেন? এই হরিনাম ছাড়া আমরা এই কলিযুগে উদ্ধার হতে পারবো না। তাই আজকে অন্য ধর্মের মানুষ এসে আমাদের হরিনাম করছে, মহাপ্রভুর দেওয়া এই হরিনাম। তা আমাদের কি করতে হবে? হরিনাম করতে হবে। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে, কীর্তন করতে হবে। আর আপনারা সবাই গৃহস্থ, বাড়িতে সুন্দর আলেখ করছে, আমাদের ওখানে পাওয়া যাচ্ছে, নিয়ে বাড়িতে সকাল সন্ধ্যা একটু ধূপ দ্বীপ দেখান ভগবানকে, ফুল দিন, সম্ভব অনুসারে ফল মূল ভোগ দিন ভগবানকে। এইভাবে আপনারা ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা শুরু করুন। এই আপনাদের রাধানগরে আমাদের অনেক ভক্ত অনুশীলন করছে, অনুশীলন দেখবেন অনেক ভক্ত, তাদের ছেলেরা, এখানে ছেলে মেয়ে অনেক ছোট ছোট সব, তারাও জপ করছে। আমার এই রাধানগরে খুব ভালো লাগে।
এখানে দামোদর মাসে আমরা এসেছি, কয়েকদিন আমি ছিলাম, ভোরবেলায় চলে আসতাম মঙ্গলা আরতি করতে। তো এখানে অনেক ছোট ছোট ছেলেরা, এইটাই হচ্ছে গৃহস্থদের হওয়া উচিত। এখন যদি আমরা ছেলে মেয়েদের যদি আমাদের ধর্ম না শেখাবো তাহলে কি হবে? এরা যখন বড় হবে তখন স্কুল কলেজে যাবে, স্কুল কলেজে ওই খ্রিস্টানদের বই ধরবে, বাইবেল দেখাবে, কোরআন দেখাবে, তখন তারা সেগুলো পড়ে মুসলমান হয়ে যাবে, খ্রিস্টান হয়ে যাবে। আমাদের ধর্ম তখন তারা জানে না, কি করবে? তা আমাদের এখন থেকে তাদেরকে জানাতে হবে আমাদের সনাতন ধর্ম, হিন্দু ধর্মগুলো কি। তা আমরা যদি তাদেরকে না জানাবো তখন তারা অন্য ধর্মে চলে যাবে, তখন আমাদের হা হুতাশ করতে হবে। তাই আসুন, আজকে ইসকন অনুমোদিত শ্রী শ্রী হরেকৃষ্ণ নামহট্ট সংঘ আপনাদের এই রাধানগরে স্থাপিত হয়েছে, এবং এখানে অনেক ভক্ত দেখুন সব জপ করছে, হরিনাম করছে। তারা তো কেউ মুসলমান হয়ে যায়নি, কেউ খ্রিস্টান হয়ে যায়নি, তারা তাদের ধর্ম পালন করছে। তো তাদের যার যার স্বধর্ম, যার যার, কেউ ব্যবসা করছে, কেউ চাকরি করছে, কেউ মাঠে কাজ করছে, যার যার ধর্ম শেষে পালন করছে। সেই সঙ্গে কি করতে হবে না, কৃষ্ণ ভজন করতে হবে।